হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার লং টাইম আমি আসলে আমার পেজে কোনো ভিডিও আপলোড করছি না, শেয়ার করছি না। তো সেখান থেকে চিন্তা করলাম যে না, আমি এখন থেকে একটু টুকটাক করে ভিডিও আপলোড করব আবার। তো আমি হচ্ছে আমার রুমের একটা সাইড হচ্ছে ডেকোর করব। মানে আমার রুমের একটা সাইড বলতে হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াশরুমের দরজা। তো এই দরজাটা হচ্ছে আমার একেবারেই পছন্দ না। তো আমি চেয়েছিলাম যে ফাইবার গ্লাসের হচ্ছে ডোর দিতে, কিন্তু বাবা আগেই কিনে ফেলেছে, এই জন্য আর তো কিছু করার নেই। তো পরে আমাকে এটাই করতে হয়েছে। তো এই জন্য ওই কালারটা আমার এত অপছন্দ, মানে রুমের আমি যতই হচ্ছে ডেকোর করি না কেন, এই দরজাটার কারণে হচ্ছে একদমই ভালো লাগে না, আমার রুমটা ভালো লাগে না। তো পরে আমি চিন্তা করলাম যে না, এটাকে আমার হচ্ছে চেঞ্জ করতেই হবে। তো সেই চিন্তা থেকে আমি হচ্ছে এই রঙটা কিনে এনেছি। এটা আমি অনেক খুঁজছিলাম। তো আমার রুমের থিম অনুযায়ী আমার রুমের হচ্ছে সব একটু হচ্ছে চকলেটি কালার, কিন্তু ওইটা আমি পাচ্ছিলাম না। একটু তো অনেক খোঁজাখুঁজি পরে আমি কিছুটা মিল পেয়ে, এখানে হয়তো ব্ল্যাক লাগছে, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক না। তো তারপর হচ্ছে একটু খোঁজাখুঁজি করে আমি এটা পেয়েছি। দেন হচ্ছে আমি একটু তারফিন দিয়ে মিক্স করে নিলাম। আমাকে এটাই বলেছিল দোকান থেকে। আমি আসলে এই ব্যাপারে কালার করা সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ, আমি কখনোই করিনি। তারপরেও সাহস করে হচ্ছে আমি মানে শুরু করলাম। তো আমি হচ্ছে এই যে দেখেন, আমি একটু ক্লিন করে নিচ্ছি। আগেও করেছিলাম, তারপরে এখন আবার একটু করে নিচ্ছি। এই যে আমার দরজাটার এই অবস্থা। বাবা মনে হয় কেয়ারটেকারকে এই দরজা যখন সেট করে তখন বলেছিল যে কাগজগুলো তোলার জন্য। তো সে হচ্ছে কি দিয়ে, চাকু দিয়ে না কি দিয়ে হচ্ছে, মানে এত এত ক্র্যাচ করেছে, তো আরও সাদা সাদা ছোপ ছোপ করে আরও এটা হচ্ছে মানে অনেক বিশ্রী একটা কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে ঢাকার জন্য হচ্ছে আমার এই প্ল্যান করা। যদি হচ্ছে এই কালারটা আমার ড্রেসিং টেবিলের সাথে অনেকটাই ম্যাচ হয়ে গেছে, তো এই জন্য মনে করলাম যে না, ঠিক আছে, এটা সম্ভবত খারাপ লাগবে না। আর যেহেতু আমি এর আগে এটা কখনোই করিনি, রং করিনি, এই জন্য আমি একটু ভয়েও ছিলাম, টেনশনে ছিলাম যেটা না নষ্ট হয়ে যায় দরজাটা। তো এই টেনশনেই হচ্ছে আমি স্টার্ট করি। তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমি তো ভয়ে হচ্ছে দরজা টরজা লাগিয়ে দিয়ে হচ্ছে মাকেও জানাইনি। তো আমার হাজব্যান্ড বাসায় ছিল না ওই দিন। তো আমি এই সুযোগটাই কাজে নিয়েছি। তারপর হচ্ছে টোটাল হচ্ছে কালার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে। যদিও হচ্ছে আমি ওই কাগজগুলো আমিও পরে, কিছু কিছু কাগজ ছিল দরজার সাথে লেগেছিল, তো এটা আমি তোলার ট্রাই করেছি। তো প্রপার আমি তুলতে পারিনি। তারপর আমি টানা কয়েকদিন হচ্ছে আমি একটু একটু করে ট্রাই করেছি। এই যে আমার দরজার এখন ফাইনাল লুক। এই কাগজগুলোর জন্য একটু একটু বোঝা যাচ্ছে, তারপর শুকিয়ে গেলে আর বোঝা যাবে না। তারপর আমি আরও কয়েকটা আমার রুমের জন্য কিছু জিনিস এনেছি, এগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম একটা ম্যাট। এটা আমি এই যে স্ট্যান্ডের নিচে দিব, কারণ এটা খুবই ফাঁকা ফাঁকা লাগে। আর হচ্ছে অনলাইন থেকে আমি একটা হচ্ছে কি বলে এটা, মানি প্ল্যান্টস বলে কিনা আমি জানি না। তো আমি এটা অর্ডার করেছিলাম। আমি হচ্ছে ইদানিং আমার রুমে কোনো রিয়েল গাছ রাখতে চাচ্ছি না, কারণ আমি টেক কেয়ার করার ওরকম সময় পাই না, একটু বাইরে কাজ থাকে, দ্যাটস ওয়াই আমি এটা এনেছি। তো আমি নিজেই চেক করে নিয়েছি, কারণ আমি হচ্ছে বেশি দেখা যায় যে উত্তরাতেই হচ্ছে অর্ডারটা নিই, কারণ ওখানে আমার আম্মুর বাসা আছে। তো আমার মিরপুরের যে বাসাটা, একটু লোকেশনটা একটু ভেতরে। তো আমার মনে হয় যে ইভেন আমি তো বাসায় অলওয়েজ থাকিও না, তো দেখা যাবে আমাকে পাবে না। এই জন্য হচ্ছে আম্মুর বাসার ওখানেই নিই, কারণ ওখানে আমার ভাই আছে। তো তারপরে হচ্ছে আমি এইখানে এই যে এটাতে হচ্ছে আমার একটা রিয়েল একটা গাছ ছিল, একটা ব্যাম্বো গাছ ছিল, তো এটা মরে গেছে। আমি অনেক দিন আমার আম্মুর বাসায় ছিলাম, তো পানি দেওয়া হয়নি, আমার হাজব্যান্ডও বুঝেনি। তো এটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলছি। সরিয়ে ফেলে এখানে হচ্ছে আমি একটা টেবিল ল্যাম্প দেব। এই ল্যাম্পটা হচ্ছে আমাকে আমার মামি, ছোটো মামি গিফট করেছে। ছোটো মামি বলতে হচ্ছে আমার মামির শাশুড়ি হয়। তো উনি হচ্ছে এটা আমাকে গিফট করেছে। তো এটা আমি আমার রুমের থিম অনুযায়ী হচ্ছে চুজ করে নিয়েছি। তো এটা এখানে দিয়ে দিলাম। আমার মনে হয় এখানে এটাই বেটার লাগছে গাছের চেয়েও। গাছ তো এমনিতেও অলওয়েজ সুন্দর, কিন্তু আমি আসলে টেক কেয়ার করতে পারি না। আমি একটু লাইটটা অন করে আপনাদের দেখালাম। তো এটা আসলে এখানে এই লাইটটা ভালো লাগছে না, আমি কালার লাইট আনার সময় পাইনি। ওইটা এনে তারপর আবার বসিয়ে দেবো। আপাতত এটা দেখিয়ে দিলাম। তারপরে এই যে ম্যাটটা, এই ম্যাটটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাতে হচ্ছে আমি এই যে মানি প্ল্যান্টসটা আর হচ্ছে টুকটাক এই জিনিসগুলো হচ্ছে সেট করে নিব। তো আমি এটাকে ঠিকঠাক মতো, আমার কাছে মনে হচ্ছে যে এই মানে ম্যাটটা ছোট হয়ে গেছে। যখন আমি কিনেছি তখন আমার এতটা মাথায় ছিল না। আমি মনে করলাম যে বড়টা নিলে আবার একটু
বুয়ার হচ্ছে কালার মুছতে সমস্যা হয় কিনা বা বেশি বড় দেখা যাবে কিনা, ভালো লাগবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু তুলনামূলক ছোটই হয়েছে। তারপরেও খুব একটা খারাপ লাগছে না। তো আমি এটা সেট করে নিচ্ছি। তো এখানে দেওয়ার পর আমার মনে হচ্ছে যে না, গাছটা এখানে ভালো লাগছে না। তো আমি আবার হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি। তো এটা আমি চিন্তা করলাম যে এই ফ্লাওয়ারটা হচ্ছে উপরে দিয়ে দিই, আর হচ্ছে এই ইয়াটা হচ্ছে আমি মাঝারিতে দিয়ে দিই। আর এই হচ্ছে বেতের এই ইয়াটা আমার হাজব্যান্ড হচ্ছে কিনে এনেছে, কারণ যেহেতু আমি রুম সাজাতে পছন্দ করি, ঘর সাজাতে পছন্দ করি, তো ইদানিং দেখি ও একটু আগ্রহ যে আমি কী টাইপের জিনিস আনি। তো ও দেখি টুকটাক আনার ট্রাই করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, যদিও আগে একদমই এটা ছিল না। তো আর হচ্ছে উপরে যে ফ্লাওয়ারটা দিয়েছি এটা আমি হচ্ছে একটা শপ থেকে এনেছি, অনলাইনে আমি পেজে দেখেছিলাম, তারপরে ওদের শপটা হচ্ছে উত্তরাতেই, তো আমি এটা যেয়ে নিয়ে আসছি। এটা আমি ম্যাচ করে নিয়ে আসছি, এটা আলাদা আলাদা ছিল। তারপরে হচ্ছে আমি এখানে কয়েকটি ইয়া দিয়ে দিলাম, কালার হচ্ছে পাথর দিয়ে দিলাম, মনে হবে যে একটু রিয়েল মনে হবে, নাহলে আর্টিফিশিয়াল লাগে উপরে ওই সবুজটা থাকলে। এই যে টোটাল হচ্ছে আমার আজকের একটা সাইডের রুম ডেকোর। তো কেমন লাগ